বন্ধুগণ, আজ যে বিষয়টা নিয়ে আমি বলছি সেটা হলো যে আপনি আপনার কম্পিউটারে যদি নতুন কোনো হার্ড ডিস্ক লাগান তাহলে সেই হার্ড ডিস্কটা আপনি কীভাবে চালু করবেন। আসুন দেখা যাক। দেখুন, আপনি প্রথমেই মাই কম্পিউটার বা দিস পিসি এই অপশানে গিয়ে রাইট ক্লিক করবেন, নিয়ে যাবেন ম্যানেজ। এখানে আপনি যাবেন ডিস্ক ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করলাম। দেখুন, এখানে আমি হার্ড ডিস্কটা লাগিয়েছি, এটা কিন্তু এখন শো করছে না। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। মাই কম্পিউটার বা দিস পিসিতে ক্লিক করে দেখুন, আমার এখানে দুটো ড্রাইভ দেখাচ্ছে, ফাইনাল ড্রাইভ, ব্যাকআপ ড্রাইভ। দেখুন, তাহলে আমি যে এই নতুন হার্ড ডিস্কটা লাগিয়েছি সেটা কিন্তু আমার কম্পিউটারে শো করছে না। তাহলে কিভাবে শো করব? প্রথমে আমি এর উপরে রাইট ক্লিক করব, নিউ সিম্পল ভলিউম ক্লিক করলাম, এখানে নেক্সটে ক্লিক করব। দেখুন, এখানে দেখিয়ে দিচ্ছে যে এটা কত জিবি হার্ড ডিস্ক এবং এই যে নতুন হার্ড ডিস্কটা আমি অ্যাক্টিভ করতে চাইছি, এটাতে আমি পার্টিশন করতে চাইছি কি না। তো এখন আমি কোনো পার্টিশন করতে চাইছি না, পুরো হার্ড ডিস্কটাই একটা ড্রাইভ করতে চাইছি। তো তাহলে আমি এরপরে নেক্সটে ক্লিক করব। দেখুন, এখানে আপনার হার্ড ডিস্কটা কী ড্রাইভ হবে দেখিয়ে দিচ্ছে, ড্রাইভটা কী নেম হবে, ই ড্রাইভ হবে, ঠিক আছে। এরপর আমি আবার এই নেক্সটে ক্লিক করব। তো আমি যেহেতু এনটিএফএস ফরম্যাটে রাখবো তার জন্য কোনো চেঞ্জ করব না। এরপর আমি আবার নেক্সটে ক্লিক করব। এবার আমি ফিনিশে ক্লিক করব। দেখুন, আমার হার্ড ডিস্কটা চালু হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে মাই কম্পিউটার বা দিস পিসি থেকে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি যে হার্ড ডিস্কটা চলছে কি না। দেখুন, আমি এখানে আমার মাই কম্পিউটার বা দিস পিসি যা অপশান আছে সেখানে ডবল ক্লিক করব। এখানে একটা নতুন হার্ড ড্রাইভ দেখাচ্ছে, যেটা কিন্তু আগে ছিল না। এবার এখানে আমি ডবল ক্লিক করে ঢুকবো এবং হার্ড ডিস্কে আপনি যেভাবে কাজ করেন সেভাবে কাজ করতে পারবেন। যদি ভিডিওটা আপনার কোনো কাজে লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।